বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে বেঙ্গল উইন্ডসরের একটা রিভিউ অ্যানালিসিস দেখাবো বা শেয়ার করব, যেটা একটা অ্যানালিসিস ওকে হওয়ার পথে এরকম একটা অ্যানালিসিস, যার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আরেকটা অ্যানালিসিস ওকে হতে যাচ্ছে, যেটা বেঙ্গল উইন্ডসরের আমি দিছিলাম আরও আগে। মেজারমেন্টটা ছিল একটু ডিফিকাল্ট, একটু ডিফারেন্ট এরকম একটা লেভেল থেকে, যেটা ছিল একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আমি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে এই বেঙ্গলের একটা অ্যানালিসিস দিয়েছিলাম, যেটা ছিল এরকম। আর বেশ কিছুদিন আগে আপনারা সার্চ দিলে পাবেন, রেকর্ড আছে। আমি মূলত এভাবে একটা বেঙ্গলের অ্যানালিসিস দিয়েছিলাম 30 টাকা 50 পয়সা বা এই লেভেলে দেখেন আপনারা, এটা একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এবং আমি বলছি এবং সবসময় বলি যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার একটা বেস্ট পারফর্মার ইন্ডিকেটর, যেটার সাকসেস রেট প্রায় 80% লেভেলে, বা 80% না, 84% লেভেলে, 80% লেভেলের চেয়ে বেশি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল সেদিকে যাচ্ছে। আমি শেয়ার অ্যানালিসিসটা দিয়েছিলাম মনে হয় অনেক পিছনে, 20 টাকা লেভেল, আমার খেয়াল নাই, আমাকে আবার দেখতে হবে। তো আমার রেজিস্ট্যান্সটা ছিল এরকম, বেঙ্গলের এই লেভেলটা। এটাই ছিল আমার বেঙ্গলের অ্যানালিসিস, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং বেঙ্গলের টার্গেট লেভেল হবে হয়তো এই 30 টাকা 60 পয়সা বা 70 পয়সা বা 50 পয়সা। এটা আমি দেখাইছিলাম মূলত বেঙ্গলের মেজারমেন্ট দিয়ে। তা আপনারা দেখেন এভাবে ইনশাল্লাহ অ্যানালিসিস ওকে হবে। এখানে আমার মেজারমেন্টগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, এগুলো আমি আমার মতো করে আপনাদেরকে দেখাই। যেখানে একুরেসির প্রয়োজনটা খুব বেশি, এই জন্য আমি এভাবে দেখাই। মূলত এটা একটু বাঁকানো প্যাটার্ন। তো এখন কত আছে? বেঙ্গল 26, আর আমার টার্গেট হলো 30 টাকা 50 বা 30 টাকা 60 বা 30 টাকা 70, এই লেভেলটা আর কি। এটা তো বাঁকানো, ওই জন্য কনফার্ম বলা যাচ্ছে না। এখানে দেখলে আমরা কত পাই? এখানে দেখলে আমরা 30 টাকা 50 পাই, বা এটা 60ও হতে পারে, সমস্যা নাই। 30 টাকা 60ও হতে পারে, 70ও হতে পারে, সমস্যা নাই। এটাই বেঙ্গলের টেকনিক্যাল টার্গেট। টেকনিক্যাল প্যাটার্ন অনুযায়ী, টেকনিক্যাল প্যাটার্নটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বেশি দূরে নাই টার্গেট থেকে, 26, 27, 28, 29, 30। এটা আশা করি আপনারা ফলাফল পাবেন, এবং সেদিকে যাচ্ছে ইনশাল্লাহ। আর একটা বুলিশ পজিশানে আছে, ওর আর ব্যাক করার সুযোগ নাই, সামনে গিয়ে টার্গেট মিট করতে হবে। এর বাইরে আমি যদি একটা ফিবোনাসি দিয়ে দেখাই দিই, আগে যদিও দেখাই নাই, ফিবোনাসি দিয়ে একই টার্গেট দেখেন। আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস এমনই। এবং এই আপনারা মনে রাখবেন যে ফিবোনাসি ইজ দ্য কিং। ফিবোনাসির মেজারমেন্ট আপনি হারমোনিক প্যাটার্নে পাবেন, আপনি ক্লাসিক প্যাটার্নে পাবেন, আপনি প্রাইস অ্যাকশন প্যাটার্নেও পাবেন। সুতরাং ফিবোনাসি ইজ দ্য কিং। ফিবোনাসি বাদ দিয়ে ওই মারিমেদ টারিমেদ খুঁজা খুব বেশি ফলাফল পাওয়া যায় না, পাবেন না। মারিমেতের হিসাবটা অনেক জটিল,
জটিল বলতে মারিমেতে আপনি ঠাস করে বসাই দিলেন, এমনি আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাই দিল, সেটা বুঝে মারিমেথ হয়ে যায় না। সেরকম বসাই দিয়ে মারিমেথ হয়ে গেলে আপনার মারিমেথের সব অ্যানালিসিসই ওকে হইতো, কিন্তু মারিমেথ দিয়ে ওকে হওয়ার পরিমাণ কম, কারণ মারিমেথের টাইম এবং মারিমেথের পজিশন ধরতে পারা অনেক কঠিন, যেটা ফিবোনাসিতে অনেক সহজ। মারিমেথ কোন টাইমিংয়ে বসাবেন, কোন ফ্রেমে বসাবেন সেটা বুঝতে হবে। মার্কেট কোন ফ্রেমে আসে মারিমেথ দিয়ে আপনি বের করতে হবে, বা আপনাকে বুঝে বের করতে হবে মার্কেট কোন টাইম ফ্রেমে বা কোন ফ্রেমে আসে। আপনি টাচ করে একটা প্রাইস অ্যাকশানে মারিমেথ বসা দিলে লাভ নাই, ফল পাবেন না। যাই হোক, আসেন এখন আমি এই বেঙ্গলের অ্যানালিসিসটা শেয়ার করলাম। এই অ্যানালিসিসের পরে বেঙ্গলের আরও অনেক অ্যানালিসিস আছে, আমি দিব সেটা। আপনারা চাইলে আমি এখনও দিতে পারি, তবে এখন দিতে চাইতেছি না, আগে এই টার্গেটটা ফিল আপ হোক। বেঙ্গলের অনেক অ্যানালিসিস আছে, সেটা সময় লাগবে, কারণ বেঙ্গল এখানে যেতে ওর সকল ইন্ডিকেটর অসিলেটরকে কাজে লাগাইতে হচ্ছে সর্বোচ্চভাবে। সুতরাং পরবর্তী অ্যানালিসিস পরে দিব, আগে এটা ওকে হোক, এটাতে যাওয়ার চেষ্টা করুক বা এটাতে পৌঁছাক বেঙ্গল উইন্ডসর। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আরেকটা অ্যানালিসিস ওকে হতে যাচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।